আলাইকুম ওরহমতুল্লাহি ওবারাকাতু। সুপ্রিয় দর্শক শ্রোতা, আজকে আমরা আলোচনা শুনব ইসলামের দৃষ্টিতে দর্শন এর শাস্তি এবং এর বিধান কি। ইসলাম দর্শনের ব্যাপারে ইসলামের হুকুম কি। ইসলাম দর্শনের ভিন্নভাবে সংজ্ঞায়িত করেনি, বরং বিবাহ বহির্ভূত যে কোনো যৌন সম্পর্ককে ইসলাম অপরাধ হিসেবে গণ্য করে। ফলে ব্যভিচার ও দর্শক উভয়ের জন্য কঠোর শাস্তি ব্যবস্থা করেছে ইসলাম। ইসলামী আইনশাস্ত্র মোতাবেক দর্শনের শাস্তি ব্যভিচারকারীর শাস্তির অনুরূপ। তবে অনেক ইসলামিক স্কলারে দর্শনের ক্ষেত্রে অতিরিক্ত কিছু শাস্তির কথা উল্লেখ করেছেন। কোরআনে কারিমে ইরশাদ হচ্ছে, আর ব্যভিচারের কাছেও তোমরা যেও না, নিশ্চয় এটা অশ্লীল কাজ এবং মন্দ কাজ। সূরা আল ইসরা আয়াত নম্বর 32। প্রখ্যাত তাফসীর বিশারদ ইমাম কুরতুবী রহমতুল্লাহ আলাইহি বলেন, ওলামায়ে কেরাম বলেছেন, ব্যভিচার করো না, এর চেয়ে ব্যভিচারের কাছেও যেও না, এটি অনেক বেশি কঠোর বাক্য। এর সহজ অর্থ হলো, যেসব বিষয় ব্যভিচার উদ্বুদ্ধ করে ভূমিকা রাখে সেগুলো হারাম। দর্শনের শাস্তি ব্যাপারে অনেক হাদিস বর্ণিত হয়েছে। শাস্তি প্রয়োগের মাধ্যমে বিষয়টি স্পর্শকাতরতা নিশ্চিত করা হয়েছে। এক হাদিসে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেন, রাসূল পাকের যুগে এক নারীকে জোরপূর্বকভাবে দর্শন করা হলে হযরত রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে কোনরূপ শাস্তি দেননি, তবে দর্শকের হদের শাস্তি দেন। তাকে দর্শককে শাস্তির ব্যবস্থা করা হয়। যেসব শাস্তির পরিমাপ পদ্ধতি কোরআন হাদিসের মধ্যে রয়েছে সেগুলোকে হদ বলা, অর্থাৎ কোরআন এবং হাদিসের অনুযায়ী তাকে দেওয়া হয়। ইসলামের ব্যভিচারের শাস্তি। ইসলাম ব্যভিচারের শাস্তি ব্যক্তিভেদে একটু ভিন্ন হয়ে থাকে। তাহলে তাকে প্রকাশ্যে পাথর মেরে মৃত্যুদণ্ড দেওয়া ইসলামের বিধান। আর যদি ব্যভিচারী নারী পুরুষ উভয়িত হয়, তাহলে তাকে প্রকাশ্যে 100টি বেত্রাঘাত করতে হবে। আল্লাহ তাআলা ইরশাদ করেন, ব্যভিচারী নারী ব্যভিচারী পুরুষ তাদের প্রত্যেককে 100 করে বেত্রাঘাত করো। আল্লাহর বিধান কার্যকর করার কারণে তাদের প্রত্যেকে যেন তোমাদের মনে দয়ার উদ্রেক না হয়। যদি তোমরা আল্লাহর প্রতি পরকালের প্রতি বিশ্বাস হয়ে থাকে, মুসলমানদের একটি দল যেন তাদের শাস্তি প্রত্যক্ষ করে। সূরা আন-নূর আয়াত নম্বর। হাদিসে পাক রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, অবিবাহিত পুরুষ নারীর ক্ষেত্রে শাস্তি 100 বেত্রাঘাত এবং 1 বছরের জন্য দেশান্তর। আর বিবাহিত পুরুষ নারীর ক্ষেত্রে 100 বেত্রাঘাত এবং রজম, পাথর মেরে মৃত্যুদণ্ড। মুসলিম শরীফ। এই হাদিসের আলোকে অন্য মাযহাবের ইসলামী স্কলার বলেন, ব্যভিচারী অবিবাহিত হলে তার শাস্তি দুটি: 1 100 বেত্রাঘাত, 2 1 বছরের জন্য দেশান্তর। ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহির মতে এক্ষেত্রে শরীয়তের যে ফায়সালা তা হলো 100 বেত্রাঘাত এবং দেশ থেকে বিতাড়িত করা 1 বছরের জন্য। তিনি ব্যক্তি বিশেষে চাইলে তা প্রয়োগ করতে পারবেন। ইসলামে দর্শনের শাস্তির স্বরূপ। দর্শনের ক্ষেত্রে এক পক্ষ ব্যভিচার সংঘটিত হয়, তার অন্য পক্ষ হয় নির্যাতিত। তাই নির্যাতিত কোনো শাস্তি নেই, কেবল অত্যাচারী দর্শকের শাস্তি হয়। দর্শকের ক্ষেত্রে 2টি বিষয় অবধারিত: 1 ব্যভিচার, 2 বল প্রয়োগ, ভীতি প্রদর্শন। প্রথমটির জন্য পূর্বোক্ত ব্যভিচারের শাস্তি বরাদ্দ, পরেরটির জন্য ইসলামী আইনাঙ্গের এক অংশ মুহরাব শাস্তি করেছেন। তাই আজকের এই সময়ে আমাদের বাংলাদেশের আইনে দর্শনের সংজ্ঞা বলা হয়েছে, যদি কোনো পুরুষ বিবাহবন্ধন বিবাহিত 16 বছর অধিক বয়সে কোনো নারীর সহিত সম্মতি পেদেরকে ভয়ভীতি প্রদর্শন প্রতারণামূলক তাহার সম্মতি আদায় করিয়া, অথবা 16 বছরের কম সময় কোনো নারীর প্রতি তার সম্মতি যৌন সঙ্গম করেন, তাহলে তিনি এই নারীকে দর্শন করেছে বলে গণ্য হবে। ইসলামের সঙ্গে সংজ্ঞার তেমন কোনো বিরোধিতা নেই, তবে এতে কিছুটা অসামঞ্জস্যতা রয়েছে। ইসলামের অসম্মতি উভয় ক্ষেত্রে নারী পুরুষের বিবাহিত দৈহিক সম্পর্কে দণ্ডনীয় অপরাধ বলে গণ্য করেছেন। তাই আসুন, যারা দর্শক এবং যারা এর সহযোগী, প্রত্যেকের শাস্তি আমরা ইসলামের হুকুমত অনুযায়ী যেন শাস্তি হয় সে আহ্বান রেখে, এবং সমাজে কোরআন সুন্নাহর সঠিক আদর্শ যেন বাস্তবায়ন হয় এবং ইসলামের সঠিক মর্মবাণী যেন আমরা সকলে উপলব্ধি করতে পারি, দর্শনমুক্ত সমাজ গঠন করতে পারি, ইসলামের আলোকিত হতে পারি, সে তৌফিক দান করুক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।